আজকের ভিডিওটিতে আমরা নতুন চ্যাপ্টার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন এই চ্যাপ্টারটি নিয়ে আমরা ডিসকাশন করব। ক্লাস 9-এ আমরা এই ধরনের ইকুয়েশন দেখিয়েছি, গ্রাফ বলে যে চ্যাপ্টারটা ছিল সেখানে এগুলোকে আমরা প্লট করে গ্রাফ এঁকেছি। 3x - 2y = 7, x + 5y = 8, x = 5, y + 3 = 0 এই ধরনের ইকুয়েশন আমরা শিখেছি। ঠিক আছে, তাহলে এই ধরনের ইকুয়েশন যেখানে নাকি এক্স আর ওয়াই ভ্যারিয়েবল আছে আর এদের ডিগ্রিগুলো 1, ঠিক আছে, এই ধরনের ইকুয়েশন সবসময় স্ট্রেট লাইন প্রেজেন্ট করে। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে যে কোনো স্ট্রেট লাইনের উপরে কোনো পয়েন্ট লাই করে কিনা সেটা আমরা চেক করার পদ্ধতিটা শিখবো। যেমন এখানে একটা ইকুয়েশন আছে 3x + 5y = 2, এখানে আমরা চেক করব যে 4, -2 যে এই পয়েন্টটা এই লাইনের উপরে লাই করছে কিনা। ঠিক আছে, এটা চেক করার পদ্ধতি আমরা শিখব। কি করব, এই যে পয়েন্টটা এখানে দেওয়া আছে 4, -2, এটা এই 4টা হচ্ছে এক্সের কোঅর্ডিনেট বা অ্যাবসিসা, আর এই -2 হচ্ছে ওয়াইয়ের কোঅর্ডিনেট বা অর্ডিনেট। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা 3x + 5y = 2, তাহলে এই ইকুয়েশনে এক্সের জায়গায় আমরা 4 আর ওয়াইয়ের জায়গায় আমরা -2 বসাবো। যদি আরএইচএসটা 2 আসে তাহলে আমরা বলবো যে এই পয়েন্টটা এই ইকুয়েশন বা এই স্ট্রেট লাইনের উপরে আছে, মানে এর উপরে লাই করছে। কিন্তু যদি এই পয়েন্টটা বসানোর পরে যদি 2 না আসে আরএইচএসটা, তখন আমরা বলবো যে এই পয়েন্টটা এই ইকুয়েশনের উপরে লাই করে না। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন আমরা এলএইচএসটা নিয়ে নিলাম 3x + 5y = আমরা এরপরে 3 × 4 বসাবো। 3 × 4 যেহেতু যে পয়েন্টটা গিভেন সেই পয়েন্টের অ্যাবসিসা হচ্ছে 4 প্লাস 5 × ওয়াইয়ের কোঅর্ডিনেট হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এখানটায় আসছে 3 × 4 = 12 আর এটা হচ্ছে -5 × 2 = 10। তাহলে ইকুয়াল টু আরএইচএসটা চলে আসছে, আরএইচএসটা 2 ছিল, তাহলে 4, -2 স্যাটিসফাইজ দ্য গিভেন স্ট্রেট লাইন বা গিভেন ইকুয়েশন। তাহলে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে এই যে পয়েন্টটা গিভেন আছে 4, -2 সেই পয়েন্টটা এই ইকুয়েশনের উপরে লাই করে। ঠিক আছে, তাহলে এইটা একটা নতুন পদ্ধতি আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে শিখলাম। এখানে আরেকটা স্ট্রেট লাইন এর ইকুয়েশন দেওয়া আছে x - 3y + 8 = 0। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমরা মানে ওই আগের যে আমরা পদ্ধতিটা শিখলাম ওটারই একটা অ্যাপ্লিকেশন এটা, যে এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে আর চেক করতে বলা আছে যে এই লাইনটা 2,4, এই 2,4 যে পয়েন্ট আছে সেই 2,4 দিয়ে পাস করেছে কিনা। তোমরা ভালো করে এটা পজ করে শুনবে বারবার। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে। তাহলে অঙ্কটা কীরকম, যে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে x - 3y + 8 = 0, আমাকে চেক করতে বলেছে যে এই লাইনটা এই পয়েন্টটা দিয়ে পাস করেছে কিনা। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু আমাদের একই পদ্ধতি, আমরা এলএইচএসের 2,4-কে বসিয়ে দেবো যদি 0 আসে, মানে অর্থাৎ যে 2,4 যদি স্যাটিসফাই করে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে, তাহলে আমরা বলবো যে দিস স্ট্রেট লাইন পাসেস থ্রু দিস পয়েন্ট 2,4। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরএইচএসটা লিখলাম x - 3y + 8, যেটা আরএইচএসে আছে। এরপরে আমরা যে পয়েন্টটা দেওয়া আছে 2,4, যে পয়েন্টটা 2,4 দেওয়া আছে এখানে, সেই 2,4 এক্সের বদলে 2 আর ওয়াইয়ের বদলে আমরা 4 বসাবো। তাহলে এক্সের বদলে এখানে বসাচ্ছি 2 আর -3 × ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4 + 8। ঠিক আছে, তাহলে এর ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে 2, 3, 4 = -12 + 8, তাহলে এর ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে 8 + 2 হচ্ছে কত, এটা 10 - 12 = -2। তাহলে এটা -2 আসলো, কিন্তু এখানে 0 আছে, তাহলে আমরা লিখে দেবো নট ইকুয়াল টু 0। এটা ইমপ্লাই করছে যে 2,4 এই পয়েন্টটা ডাজ নট পাস থ্রু দ্য গিভেন স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো করব, মানে যেখানে কোনো পয়েন্টের উপর দিয়ে কোনো লাইন পাস করেছে কি না এই জিনিসগুলো যখন চেক করতে বলবো তখন আমরা এই পদ্ধতিতে জাস্ট পুট করে দেবো। আমরা আরএইচএস আমরা পুট বা এলএইচএস আমরা পুট করে দেবো। যদি আরএইচএসটা আসে তাহলে আমরা বলবো যে ইকুয়েশনটা ওই পয়েন্টটা দিয়ে পাস করেছে।
কিন্তু যদি স্যাটিসফাই না করে, যদি যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টটা যদি স্যাটিসফাই না করে, তাহলে আমরা বলবো যে এই লাইনটা ওই পয়েন্টটা দিয়ে পাস করেনি। তাহলে এখানে আরেকটা অঙ্ক নিয়ে আমরা ডিসকাশন করছি। অঙ্কটা, দ্য লাইন রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন 3x মাইনাস 8y ইকুয়াল টু 2 পাসেস থ্রু দ্য পয়েন্ট কে কমা 2। তাহলে এই ইকুয়েশনটা কে কমা 2 দিয়ে পাস করেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তাহলে আমরা অঙ্কটা শিখলাম এখানে যে যদি এই পয়েন্টটা দিয়ে এই ইকুয়েশনটা পাস করে তাহলে কি করবে, যে এই পয়েন্টটা স্যাটিসফাই করবে। মানে এখানে যদি আমরা কে এক্সের জায়গাতে আর 2y এর জায়গাতে বসাই তাহলে আমরা 2 পাবো। তাহলে কে কমা 2 স্যাটিসফাইজ দ্য গিভেন ইকুয়েশন, ঠিক আছে, ইফ কে কমা 2 ইজ অন দ্য গিভেন স্ট্রেট লাইন। তাহলে এখানে আমরা লিখে দিলাম অ্যাজ কে কমা 2 লাইজ অন দ্য অন 3x মাইনাস 8y ইকুয়াল টু 2, দেন 3 ইন্টু কে, অর্থাৎ এই কে এক্সের বদলে আমরা কে বসালাম, মাইনাস 8 ইন্টু 2 ইকুয়ালস টু 2, ঠিক আছে, মানে এক্স আর ওয়াইয়ের বদলে আমরা কে আর 2 বসালাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এটা আমরা যদি সলভ করি তাহলে 3k ইকুয়ালস টু পাবো 16টা ওইদিকে মানে 18, অর কে ইকুয়াল টু 3 দিয়ে ডিভাইড করলে 6, তাহলে কে এর ভ্যালুটা আমরা 6 পেয়ে যাচ্ছি। তাহলে এই অঙ্কটা আমরা দেখবো, ডাজ দ্য লাইন 3x ইকুয়াল টু ওয়াই প্লাস 1 বাইসেক্ট দ্য লাইন সেগমেন্ট জয়নিং এ, কোঅর্ডিনেট হচ্ছে -2,3 অ্যান্ড বি 4,1, ঠিক আছে। তাহলে এই লাইনটা এই দুটো পয়েন্টের যে লাইন সেগমেন্ট, মানে এই দুটো পয়েন্টকে দিয়ে যে লাইনটা টানা যাবে সেই লাইনটাকে বাইসেক্ট করছে কিনা সেটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি বার করবো, মিড পয়েন্ট অফ দ্য লাইন জয়নিং এ অ্যান্ড বি। তাহলে এ আর বি দিয়ে যে লাইনটা হবে সেই লাইনটার মিড পয়েন্টটা আমরা বার করব। এটা আমরা শিখেছি কীরকম হয়, যে মিড পয়েন্টটা হয় -2 + 4, মানে এক্সের যে কোঅর্ডিনেটগুলো আছে সেটা /2, 3 + 1/2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মিড পয়েন্ট, এ বি বলে যে লাইনটা তার মিড পয়েন্ট। তাহলে এখানে হচ্ছে -2 + 4 মানে 2 মানে 1, এটা হচ্ছে 4/2 মানে 2। তাহলে 1,2 ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। এরপরে এই যে মিড পয়েন্টটা, এই মিড পয়েন্টটা যদি যে লাইনটা দেখাতে বলেছে যে বাইসেক্ট করেছি কিনা, তাহলে কেমন হবে, যে এটা যদি এবি হয়, আমরা এই ছবিটার দিকে একবার তাকাও, যে এবি যদি গিভেন পয়েন্টস হয়, যে এটা -2,3 আর এটা হচ্ছে 4,1, তাহলে লাইনটা যদি মনে করো এইভাবে যায় তাহলে তবে না, মানে এই যে এই পয়েন্টটা আমরা এখন বার করলাম 1,2, তাহলে এটা 1,2 এর ছবিটা থেকে কী বোঝা যাচ্ছে, যে 1,2টা এই যে গিভেন লাইন 3x ইকুয়াল টু ওয়াই প্লাস 1, তাহলে এর উপরেও আছে। তাহলে আমরা এরপর যদি দেখাতে পারি যে 1,2 এই পয়েন্টটা 3x ইকুয়াল টু ওয়াই প্লাস 1কে স্যাটিসফাই করে, তাহলেই বলে দিতে পারবো যে দিস লাইন সেগমেন্ট বাইসেক্ট দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস এ কমা বি, ঠিক আছে, এ অ্যান্ড বি। তাহলে এরপর আমরা লিখবো যে নাও 3x ইকুয়াল টু 3 ইন্টু 1 ইকুয়াল টু 3 অ্যান্ড ওয়াই প্লাস 1 ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কত 2 + 1 ইকুয়াল টু 3। মানে আমরা দেখতে পাচ্ছি যে গিভেন যে ইকুয়েশনটা আছে আমাদের এখানে 3x ইকুয়াল টু ওয়াই প্লাস 1, এর এক্স আর ওয়াইয়ের বদলে আমরা 1 আর 2কে পুট করলাম। 1, 2 পুট করার ফলে আমরা বোথ সাইডে 3 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী বলবো, যে দেন ক্লিয়ারলি লিখবো, যে ক্লিয়ারলি দ্য পয়েন্ট 1,2 satisfies the line 3x equal to y plus 1, ঠিক আছে। therefore the given line bisect the line joining A and B, ঠিক আছে। এরপরে আমরা পড়বো ইনক্লিনেশন অফ দ্য লাইন, ঠিক আছে। একটা লাইনের ইনক্লিনেশন কী হয়, ঠিক আছে। তাহলে ইনক্লিনেশন হচ্ছে কি, যে কোনো স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে, এই যে অ্যাঙ্গেলটা এখানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে করেছে, ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট হবে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট হয়, ঠিক আছে। তাহলে এটাকে পজিটিভ ইনক্লিনেশন বলা হয়, পজিটিভ ইনক্লিনেশন, ঠিক আছে। আর নেগেটিভ ইনক্লিনেশন কীরকম, নেগেটিভ ইনক্লিনেশন হয় দেখো এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে,
এরকম যদি কোনো স্ট্রেট লাইন যায়, তাহলে আমরা যদি ক্লকওয়াইজ কোনো মেজারমেন্ট করি, ক্লকওয়াইজ এই যে এখানে যে থিটাটা হয়েছে এটা হচ্ছে নেগেটিভ ইনক্লিনেশন, নেগেটিভ ইনক্লিনেশন। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি যে কোনো স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা করে সেটাকে বলা হচ্ছে ইনক্লিনেশন অফ দ্য লাইন। ঠিক আছে, দুটোই ইনক্লিনেশন, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন পজিটিভ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেলে পজিটিভ ইনক্লিনেশন হয়, আর যদি ক্লকওয়াইজ হয় তখন নেগেটিভ ইনক্লিনেশন হয়। তাহলে এখানে এরকম একটা বলে রাখা উচিত যে ইনক্লিনেশন অফ এক্স অ্যাক্সিস, যদি আমরা এক্স অ্যাক্সিসের ইনক্লিনেশন বার করি তাহলে এক্স অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে, 0 করে, তাহলে এক্স অ্যাক্সিসের ইনক্লিনেশন সবসময় 0 ডিগ্রি হয়, আর ওয়াই অ্যাক্সিসের সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারণ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এগুলো স্ট্রেট লাইন হচ্ছে, তাহলে এই এক্স অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি করে, আর ওয়াই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যদি মেজার করি 90 ডিগ্রি, তাহলে এদের ইনক্লিনেশন 0 আর 90 ডিগ্রি হয়। এরপরে আমরা স্লোপ বা গ্র্যাডিয়েন্ট কোনো স্ট্রেট লাইনে শিখবো। ঠিক আছে, তাহলে আমরা যে ইনক্লিনেশনটা শিখলাম যে এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যদি কোনো স্ট্রেট লাইন এইভাবে এখানে থিটা ইনক্লিনেশন হয় তাহলে স্লোপটা হয় এম ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ট্যান থিটা, এম ইকুয়াল টু ট্যান থিটা, অর্থাৎ কোনো লাইনের যে ইনক্লিনেশনটা আমরা পাই তার ট্যানটাই হচ্ছে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। তাহলে এরপর আমরা একটা ফর্মুলা নিয়ে ডিসকাশন করব, দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু টু গিভেন ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে, সেই দুটো পয়েন্ট দিয়ে যে লাইনটা পাস করেছে, যদি আমরা পয়েন্টগুলো ধরে নিই যে এখানে একটা পয়েন্ট আছে এ আর এখানে একটা পয়েন্ট আছে বি, তাহলে এর কোঅর্ডিনেট x1 y1 যদি ধরছি আর এটা x2 y2 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এর ইনক্লিনেশনটা কেমন হয়, ইনক্লিনেশনটা হয়ে যায় যে এম ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই ফর্মুলাটাকে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কোনো লাইনের যে দুটো লাইনের পয়েন্ট দুটো দেওয়া আছে, ঠিক আছে, এজগুলো দেওয়া আছে কোঅর্ডিনেটগুলো, সেই কোঅর্ডিনেট থেকে আমরা কিভাবে স্লোপটা বের করব, তাহলে এম ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে, কেউ এরকমও লিখতে পারো y1 মাইনাস y2 বা x1 মাইনাস x2। ঠিক আছে, দুটো একসাথে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে মাইনাস কমন নিয়ে ক্যান্সেল হয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে, এটা হচ্ছে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু টু গিভেন ফিক্সড পয়েন্ট। এরপরে প্যারালাল লাইন্সের ক্ষেত্রে আমরা দেখবো যে স্লোপগুলো কীরকম হয়। ঠিক আছে, এখানে যদি একটা প্যারালাল লাইন এরকম হয় যে এর স্লোপটা যদি m1 হয় আর এর প্যারালাল এখানে একটা লাইন এরকম আছে, মানে এই লাইনটা এবি যদি হয় আর এটা যদি সিডি হয় অ্যান্ড এবি ইজ প্যারালাল টু সিডি। ঠিক আছে, তাহলে যদি এবির স্লোপটা m1 হয় তাহলে অ্যাজ সিডি অ্যান্ড এবি আর প্যারালাল টু ইচ আদার, তাহলে এরও স্লোপটা m1 হবে। ঠিক আছে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো দুটো বা তার বেশি প্যারালাল লাইন্সের ক্ষেত্রে স্লোপগুলো সবসময় একই হয়। এরপরে পারপেন্ডিকুলার লাইন্স। ঠিক আছে, এরকম যদি কোনো পারপেন্ডিকুলার লাইন থাকে, ঠিক আছে, এখানে এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি, আর এবি সিডি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এবির স্লোপটা যদি m1 হয় তাহলে সিডির স্লোপটা কীরকম হয় 1 বাই m1 এর সাথে মাইনাস সাইন। অর্থাৎ যদি মানে আমরা আলাদাভাবে ভাবি যে দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের একটার যদি m1 স্লোপ হয় আর একটা যদি m2 স্লোপ হয় তাহলে অলওয়েজ m1 m2 মানে প্রোডাক্ট অফ দ্য স্লোপ অফ দ্য টু লাইন্স ইকুয়াল টু -1। এটা হচ্ছে ফর্মুলা, যে দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের স্লোপগুলোর ইনটুটা সবসময় -1 হয়। তাহলে এই ফর্মুলাটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার কন্ডিশন ফর কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস, তিনটে পয়েন্ট একটা লাইনের উপরে আছে কিনা, এই তিনটে পয়েন্ট যদি এরকম হয় তারা একটা লাইনের উপর আছে কিনা সেটাও স্লোপ থেকে চেক করা যায়। ঠিক আছে, যেমন তিনটে পয়েন্ট যদি এ বি আর সি হয়, এদের কোঅর্ডিনেট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ বি সি তিনটে পয়েন্ট যে একটা লাইনের উপরে আছে কিনা, তারা কোলিনিয়ার হচ্ছে কিনা, তখন আমরা কি করব যে এবি মানে স্লোপ অফ এবি, স্লোপ অফ এবি আর স্লোপ অফ বিসি বার করবো যদি এই দুটো ইকুয়াল হয়ে যায়, মানে স্লোপ অফ এবি ইকুয়াল টু স্লোপ অফ বিসি যদি হয় তাহলে বলবো যে এ বি অ্যান্ড সি আর 3 কোলিনিয়ার পয়েন্টস। ঠিক আছে, এটা আমরা তাহলে স্লোপ বের করতে আমরা শিখে গেছি। তাহলে স্লোপ অফ এবি বার করবো, স্লোপ অফ বিসি বার করবো, তাহলে তারা যদি সমান হয় তাহলে আমরা বলে দিতে পারি যে এ বি সি আর কোলিনিয়ার।
এরপরে আমরা কোনো স্ট্রেট লাইনের এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট কি সেটা একটু দেখে নেব, ঠিক আছে। এরকম যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আসে, ঠিক আছে, আর এরকম কোনো স্ট্রেট লাইন ওয়াই অ্যাক্সিসকে মনে করছি যে এ পয়েন্টে আর এক্স অ্যাক্সিসকে বি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে যে ওয়াই অ্যাক্সিসের উপর যে লেন্থটা সেটাকে ওয়াই ইন্টারসেপ্ট বলে, এটাকে ওয়াই ইন্টারসেপ্ট বলে, ঠিক আছে। আর এক্সের উপরে যেটা এই স্ট্রেট লাইনটা কেটেছে বা যে লেন্থটা আমরা পাচ্ছি ওয়াই অ্যাক্সিসের উপরে সেটাকে এক্স ইন্টারসেপ্ট বলে, ঠিক আছে। এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব, ইকুয়েশন অফ লাইন, ঠিক আছে। মানে যেগুলো ফর্মুলা আছে এগুলো খুব ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা সমস্ত অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। এই ইকুয়েশন অফ লাইনের যে ফর্মুলা সেটা তিনটে টাইপে হয়, ঠিক আছে। প্রথম টাইপ ওয়ান যেটা সেখানে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এটা কীরকম হয়, যে কোনো একটা লাইনের যদি স্লোপটা দেওয়া থাকে, স্লোপটা দেওয়া আছে অ্যান্ড ইন্টারসেপ্ট অন দ্য এক্স ওয়াই অ্যাক্সিস আর গিভেন, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসের যে ইন্টারসেপ্টটা সেটা যদি দেওয়া থাকে, তখন কিভাবে আমরা ইকুয়েশনটা বার করবো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তখন এই ফর্মুলাটাকে আমাদের মনে রাখতে হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই ফর্মুলাটা আমরা আগেও ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ ওয়ান। এরপর যে সেকেন্ড টাইপটা হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম, মানে কোনো একটা লাইনের স্লোপ দেওয়া আছে এবং ওই লাইনটা কোনো পয়েন্ট দিয়ে পাস করেছে, সেইরকম যখন থাকবে, ঠিক আছে, তখন আমাদের ফর্মুলাটা কীরকম হবে, তখন আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। এখানে এক্স আর এই ওয়াইটা হচ্ছে ভ্যারিয়েবল, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান যেটা আছে লিখেছি, এক্স ওয়ান ওয়ানটা হচ্ছে গিভেন পয়েন্ট, যে পয়েন্টটা দেওয়া থাকবে আর স্লোপটাও দেওয়া থাকবে, তখন আমরা এই ফর্মুলাটা পুট করে নিয়ে অঙ্কগুলো করতে পারবো। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। এরপরে যে থার্ড টাইপটা হচ্ছে টু পয়েন্টস ফর্ম, অর্থাৎ কোনো লাইন দেওয়া থাকবে যার দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে, ঠিক আছে। মানে সেটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় এই পয়েন্টটা, আর এক্স টু ওয়াই টু, এই দুটো পয়েন্ট দিয়ে লাইনটা পাস করেছে, সেই লাইনটার ইকুয়েশন বার করতে বলবে, ঠিক আছে। এটা হচ্ছে টু পয়েন্ট ফর্ম টাইপ থ্রি, ঠিক আছে। তাহলে এই টাইপ টু আর টাইপ থ্রিটাই বেশি মনে রাখতে হয়, যেটা আগে বললাম আর এই এখন যেটা বলছি, ঠিক আছে। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে এটার কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, আমাদের কি করতে হবে, প্রথমে স্লোপটা বার করতে হবে আমাদেরকে, ঠিক আছে। কারণ আমরা দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা স্লোপটা বের করতে শিখে গেছি, মানে আগেই ফর্মুলা শিখেছি যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান যদি আমরা করি তাহলে আমরা স্লোপটা পাবো, আর স্লোপ আমরা পেয়ে যাব, আর তখন টাইপ টুটা আমরা ব্যবহার করতে পারবো। যে টাইপ টু যে ফর্মুলাটা আমরা এখানে শিখলাম, সেই টাইপ টুটা আমরা ব্যবহার করতে পারবো। কীরকমভাবে, যে আমরা তো স্লোপ পেয়ে গেছি, স্লোপটা এখানে বার করলাম, তাহলে স্লোপটা বার করলাম, এরপর যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করে দিব, ঠিক আছে। তাহলে এখানে স্লোপ আমরা পাচ্ছি এইটা আমাদের স্লোপ। তাহলে আমরা ফর্মুলাটা তখন কেমন পুট করবো, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে। মানে আমি এই পয়েন্টটা দিয়ে পাস করাচ্ছি, এই এক্স, কেউ এই পয়েন্টটা দিয়েও পাস করাতে পারে। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম, স্লোপটা আমি বার করে নিয়েছি দুটো পয়েন্টের ফর্মুলা থেকে, তো তখন এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। কেউ যদি এইভাবে লিখতে পারে সেও এরকমও লিখতে পারে, যে ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স টু হবে তখন, মানে ও এই দ্বিতীয় পয়েন্ট বা সেকেন্ড পয়েন্টটা দিয়ে পাস করাচ্ছে। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা নেই, প্রথমে হচ্ছে কি স্লোপটা আমরা বের করে নেব, তারপরে ওই টাইপ টু এর যে আমরা ফর্মুলাটা শিখেছি সেই ফর্মুলাটা বসিয়ে দেবো। তাহলে এই টাইপ টু আর টাইপ থ্রি দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো সলভ করতে পারবো। এরপর আমরা কিছুগুলো এক্সাম্পল দেখে নেবো, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে একটা অঙ্ক দেখছি, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুজ এক্স ইন্টারসেপ্ট ইজ 8 অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট ইজ -12, ঠিক আছে। মানে এখানে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট দেওয়ার মানে কি, যে এরকম যদি হয়, যে এক্স ইন্টারসেপ্ট মানে কি, যে এই দিকের ইয়েটা দেওয়া আছে, এক্স ইন্টারসেপ্টটা দেওয়া ছিল 8, এটা 8, মানে এই যে লেন্থটা সেটা 8, তাহলে এইখানটা কত হবে, 8,0 হবে। আর একটা আছে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে -12, তাহলে নিচের দিকে হবে -12, এইদিকে -12, তাহলে এরকম জায়গায় হবে 0,-12, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই লাইনটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। এরপরে আমরা যখন পেয়ে যাচ্ছি 8,0 আর 0,-12, তখন আমরা কি জাস্ট ফর্মুলায় পুট করে দেবো, কারণ টু পয়েন্ট ফর্ম আমরা জানি। এখানে আমরা স্লোপটা বার করব আর একটা পয়েন্ট দিয়ে পাস করে দেবো, যেটা আমি একটু আগে বললাম,
ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা এই লাইনটার ইকুয়েশন আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাও আমরা বইটাতে একবার দেখে নিচ্ছি। তাহলে এখানে ওই 8,0 এটাকে x1 y1 ধরেছে, আর 0,-12 এটাকে x2y2 ধরেছে। সেখান থেকে স্লোপটা ফর্মুলা দিয়ে বার করেছে, যে ফর্মুলা আমরা জানি যে দুটো পয়েন্ট দেওয়া থাকলে কীভাবে স্লোপটা বার করতে হয়, ফর্মুলায় পুট করে দিয়েছে এই x1y1 আর x2y2কে, সেটা 3/2 আসলো। আর তারপরে ওই যেটা আমাদের টাইপ 2 এর যে ফর্মটা, সেই ফর্মটাতে পুট করে দিল y-y1 = m × x-x1। ঠিক আছে, এখানে m এর ভ্যালুটা বসিয়ে দিল 3/2, আর x1y1 এর যে ভ্যালুটা সেটা যেমন এখানে 8,0টা এখানে বসিয়ে দিল, তাহলে ইকুয়েশনটা চলে আসলো। তাহলে এই ইকুয়েশনটা তোমরা ফলো করবে, তাহলে সিমিলার টাইপের অঙ্কগুলো তোমরা বইয়ে করতে পারবে। ঠিক আছে, এখানে আরেকটা সিমিলার অঙ্ক আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুজ স্লোপ ইজ -3 অ্যান্ড এক্স ইন্টারসেপ্ট ইজ অলসো -3। ঠিক আছে, স্লোপটাও -3 দেওয়া আছে আর এক্স ইন্টারসেপ্টটাও -3 দেওয়া আছে। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিয়েছে, আর যেটা এক্স ইন্টারসেপ্ট দেওয়া আছে তাহলে সেটা কীরকম হবে, যদি আমরা ইয়েতে কোঅর্ডিনেট অ্যাক্সেসে ভাবি যে -3 মানে কি, এই রাইট সাইডে -3 পর্যন্ত লেন্থটা যাবে। ঠিক আছে, তাহলে এখানে -3,0 একটা পয়েন্ট হচ্ছে, তাহলে -3,0 একটা পয়েন্ট পাচ্ছি, আর স্লোপটা দেওয়া আছে -3। তাহলে আমরা যেটা প্রথমে যে ফর্মুলাটা শিখেছি সেটা হচ্ছে কি, যে এক স্লোপ দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে, যেটা শিখলাম, যেটা বললাম এই একটু আগে যে ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাটাতে আমরা বসিয়ে দিচ্ছি কি y-y1 = m × x-x1। সেখানে m এর ভ্যালুটা -3 দেওয়া আছে, আর একটা পয়েন্ট তো আমরা পেয়ে যাচ্ছি -3,0, তাহলে এটা দিয়ে পাস করে দিচ্ছি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। ঠিক আছে, তোমরা এই এক্সাম্পলগুলো প্রথমে করে নেবে, তারপরে বইয়েরগুলো স্টার্ট করবে, তাহলে খুব সহজেই বইয়ের অঙ্কগুলো করতে পারবে। এখানে আরেকটা অঙ্ক আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুইচ পাসেস থ্রু 2,7 অ্যান্ড হুজ ওয়াই ইন্টারসেপ্ট ইজ 3। তাহলে আগের যে এক্সাম্পলটা সেটাই এক্স ইন্টারসেপ্ট ছিল, আর এখানে ওয়াই ইন্টারসেপ্ট আছে, তাহলে এইখানেও কিন্তু আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওয়াই ইন্টারসেপ্টটা 3 দেওয়া আছে, মানে এই পজিটিভ ওয়াইয়ের দিকে মানে উপরের দিকে আমরা এখানে 0,3 একটা পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে 0,3 একটা পয়েন্ট পেয়ে গেলাম, আর একটা পয়েন্ট দেওয়া আছে 2,7। ঠিক আছে, 2,7 দেওয়া আছে আর 0,3 আমরা পেলাম, অর্থাৎ এখানে 2 পয়েন্ট ফর্ম যেটা আমরা শিখলাম ফর্মুলাতে, 2 পয়েন্ট ফর্ম। তাহলে দুটো পয়েন্ট দেওয়া থাকলে আমরা যে ফর্মুলাটা বললাম যে ডাইরেক্ট ফর্মুলা নেই, সেখান থেকে আমরা প্রথমে স্লোপটা বার করব। ঠিক আছে, দুটো পয়েন্ট দেওয়া থাকলে স্লোপ আমরা জানি y2 - y1 x2 - x1, তাহলে সেখানে এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা 2 পাচ্ছি স্লোপটা। ঠিক আছে, তাহলে স্লোপ পাওয়ার পরে যে কোনো একটা পয়েন্ট এই 2,7 বা 0,3 দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে পাস করে দিব, তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাবো। তাহলে এখানে এই পাস করানোর ফর্মুলা কি, y-y1 = m × x-x1। ঠিক আছে, তাহলে m তো আমরা পেয়ে গেলাম 2 এখানে, আর x1 y1 যে কোনো একটা পয়েন্ট হয় 2,7, না হলে 0,3 দিয়ে আমরা পুট করে দেবো, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই মেথডটা জানলেই হবে, এটা সহজ আছে মেথডটা। আমরা এই এক্সাম্পলটা নিয়ে একটু দেখছি, দ্য ইকুয়েশন অফ এ লাইন is 3x - 4y + 12 = 0. It meets the x-axis at point A and the y-axis at point B. Find the coordinates of the point A and B and the length of the intercept AB cut by the line within the coordinate axis. ঠিক আছে, তাহলে এইটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা আমরা ফর্ম মনে রাখবো, সাধারণ ফর্ম এরকম x/a + y/b = 1। এই ফর্মে যদি আমরা নিয়ে আসতে পারি কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে, তাহলে আমরা এখান থেকে বলবো যে এই লাইনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে এরকমভাবে কাট করে, যে এটা হবে a,0 যেহেতু এখানটা a আছে, আর এটা হবে 0,b। ঠিক আছে, তাহলে এইটা আমাদের প্রথমে নিয়ে আসতে হবে, ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করবে জাস্ট এই ফর্মে, যেমনভাবে এখানে আছে x/a + y/b = 1, ঠিক এইভাবেই, কোনো মাইনাস চলবে না। ঠিক আছে, তাহলে এই ফর্মে আমরা যে অঙ্কটা দেখালাম সেটার ইকুয়েশনটা আমরা নিয়ে আসছি। তাহলে এখানে ইকুয়েশনটা দেওয়া ছিল 3x - 4y + 12 = 0, তাহলে এটাকে আমরা ওই ফর্মে নিয়ে আসছি। তো 3x - 4y = তাহলে -12 হবে। এবারে -12 দিয়ে ডিভাইড করছি, তাহলে -12 দিয়ে ডিভাইড করলে এখানটায় -4 হবে, আর এটা প্লাস হয়ে যাবে, আর এটা y/3 হবে, তখন এদিকটায় 1 আসছে। তাহলে একদম এক্সাক্ট ওই ফর্মটাতে চলে এসছে যে ফর্মটা আমার নিয়ে আসা ছিল। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা বলে দিতে পারি যে -4,0 আর 0,3 তে ইন্টারসেক্ট করবে লাইনটা, যে লাইনটা দেওয়া আছে, যে লাইনটা এখানে দেওয়া ছিল সেটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে মানে রেসপেক্টিভলি -4,0 আর 0,3 তে ইন্টারসেক্ট করবে। আর লেন্থটা বার করতে বলেছে, মানে এটা যদি আমরা গ্রাফে ভাবি যে -4,0 মানে এরকম জায়গায় হবে, এটা -4,0, ঠিক আছে, এটা -4,0 আর 0,3 উপরের দিকে,
তাহলে এরকম জায়গায় 0,3, তাহলে এই লাইনটা হচ্ছে গিভেন লাইন, ঠিক আছে। তাহলে এই কোঅর্ডিনেটগুলো আমরা বার করলাম, ঠিক আছে। এরপরে এই লেন্থটা বার করতে বলেছে। তাহলে এই লেন্থ বার করার ফর্মুলা কিন্তু আমরা আগেই শিখেছি, ঠিক আছে। ডিস্টেন্স ফর্মুলাতে আমরা শিখেছি কী হয় সেটা। তাহলে ওটা লেন্থটা, যে রিকোয়ার্ড লেন্থটা, সেটা আমরা লিখে দেবো। রিকোয়ার্ড লেন্থ এটা আবার রুট ওভারের ভিতরে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে করতে পারি, যে 3 - 0 হোল স্কোয়ার প্লাস 0 -4 মানে +4 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাব। তাহলে এইখানটাতে পাবো আমরা, এটা তো 9 পাবো, আর এখানটায় 16 পাবো, মানে √25 পাচ্ছি, = 5 ইউনিটস, ঠিক আছে। তাহলে সহজেই এই অঙ্কটা আমরা ফর্মুলাটা দিয়ে করতে পারলাম।